নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো সুজির হালুয়া রেসিপি, একদম সহজ পদ্ধতিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে একটা কড়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আগে থেকেই গলানো ছিল। তো এবারে আমি ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদাম দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়বো, যতক্ষণ না এটা ভাজা হচ্ছে। এটা প্রায় আমি 1 মিনিটের মতো কড়াতে নাড়াচাড়া করেছিলাম। আর ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। হাই ফ্লেমে দিয়ে বাদাম ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এরকমভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে বাদামটা লাল লাল হয়ে গেলে এবারে আমি তুলে নিচ্ছি। তো দেখুন, বাদামের রঙটা এরকম এসেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি পুরোটাই। আপনারা চাইলে এখানে বাদাম যদি পছন্দ না করে থাকেন, তো এখানে আপনারা আমন্ডও দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামটাকে দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, মোটামুটি 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটাকে এবারে আমি একসাথেই ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। কাজু আর কিশমিশের দেখুন রঙটা চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এটাকে ঘি থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন ভাজার সময়। তো এবারে আমি সমস্তটাই তুলে নিচ্ছি। দেখুন, কাজু আর কিশমিশটা বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবারে সমস্ত ভাজা ড্রাই ফ্রুটসগুলো আমি সাইডে রেখে দিলাম। দিয়ে এর মধ্যে আমি আরও 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, এই চামচটার মাপে। তো ঘিটা গরম করে নিচ্ছি বেশ ভালো করে। এখানেও ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি প্রায় 150 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা দিয়ে ঘিয়ের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এখানেও ফ্লেমটা অবশ্যই আপনারা লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন কন্ট্রোলে। খুব বেশি হাই ফ্লেম দেবেন না, তাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে পুড়ে যেতে পারে। তো দেখুন, এরকমভাবে নাড়াচাড়া করবেন। আর ঘিয়ের মধ্যে সুজি ভাজলে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তো দেখুন, এরকমভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সুজিটা আমি খুব বেশি লাল করব না, হালকা একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এরকমভাবে নাড়ব। তো দেখুন, কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এরকমভাবে প্রায় আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সুজিটাকে নাড়াচাড়া করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, সামান্য পরিমাণ আন্দাজ মতো এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে সুজিটাকে আমি আবারও এরকমভাবে নাড়াচাড়া করছি। আর এবারে দেখুন, কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে। আর ঘিয়ে ভাজার জন্য এর কালারটা ভীষণ সুন্দর আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি এই গ্লাসের মাপে প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ক্রমাগত এরকমভাবে নাড়তে থাকবেন। আর ফ্লেমটা এখানে আমি একদম মিডিয়ামেই রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই পরিমাণ জলের মধ্যেই সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটু কড়ার সাইডগুলো একটু এরকমভাবে একটু পরিষ্কার করে দিচ্ছি। এবারে দেখুন, আপনারা সুজিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর ফ্লেমটা এখানে একদম লো টু মিডিয়ামের মধ্যেই আপনারা রাখবেন। তো দেখুন, সুজিটা ফোটা শুরু হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে সুজিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সুজিটা কিন্তু এখনও নরম আছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান সেটা বুঝে চিনিটা দেবেন। তো চিনিটা দিয়ে বেশ ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর খুন্তিটা ক্রমাগত এরকমভাবে চালাতেই থাকবেন, নাহলে কিন্তু আবারও বলছি দলা পাকিয়ে যেতে পারে। তো এবারে চিনিটা মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন বা এলাচের পাউডারও দিয়ে দিতে পারেন। তো বেশ ভালো করে আবারও সুজিটাকে আমি নাড়াচাড়া এরকমভাবে করতেই থাকছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এখানে আপনারা আমন্ড, পেস্তা এগুলোও দিয়ে দিতে পারেন। তো সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবারে বেশ ভালো করে আমি আবারও সুজির মধ্যে মিক্স করে নিচ্ছি। আর বন্ধুরা, যদি আপনারা কেউ ঘি খেতে না পছন্দ করে থাকেন, তো এখানে কিন্তু সাদা তেল দিয়েও সুজিটাকে ভেজে এরকমভাবে করে নিতে পারবেন। তো এবারে বেশ ভালো করে ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি। আর এবারে আমি এর ফ্লেমটাকে অফ করে দেব। অফ করার আগে পর্যন্ত বেশ ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করবেন। আর দেখুন, সুজিটা এখনও নরম আছে, শক্ত হয়ে যায়নি, বেশ ভালো রকমই এর পাকটা হয়েছে। এবারে আমি সুজিটাকে তুলে নিচ্ছি। সুজিটাকে তুলে নিলাম। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য।